নামে কিছু লোক সমাজের ভিতরে এখন নষ্টামি ছড়াইতেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনারা হয়তো দেখতেছেন কিছু এই যে আমাদের মতোই কিছু লেবাসওয়ালারা, এমনিও তো এদেশে একাধিক বিয়ে করে হইলো, এটাকে মানুষ খারাপ মনে করে, যদিও এটা রসুলের কোনো সুন্নত না, কারণ নবীর সাথে যেটা ছিল ওইটা নবীর জন্য খাস ছিল। খুব বুঝবেন, সমাজে কিছু কিছু লোক আছে এবং কিছু হুজুররাও থাকবে যারা আপনাদেরকে একাধিক বিয়ের ফজিলত বর্ণনা করতে যায় এটাকে ফরজের কাতারে নিয়ে যায়। একাধিক বিয়ের নামে যেই সমাজে এখন যেই প্রচলন চলতেছে, এগুলো সম্পূর্ণভাবে চরিত্রহীন ছাড়া আর অন্য কোনো কিছু নয়। বিয়ে এটা সুন্নাহ, কখনো ফরজ কখনো নফল, কিন্তু একাধিক বিয়ে এটা সুন্নাও না, এটা নফল ফরজ কিছুই না, এটা জায়েজ আছে। কারো যদি প্রয়োজন হয়, আর্থিক অবস্থা ভালো, তার চাহিদা ভালো, অথবা তার বিবি অক্ষম, অথবা তার বিবি বলেছেন যে করো, ওই ক্ষেত্রে দেখা যায় করা যায়। কিন্তু বাংলাদেশে একাধিক বিয়ে করে আকসার মানুষ শান্তিতে নাই, এটা আমি স্পষ্ট বলতে পারি। আর যদি বউ ভালো না হয়, সেক্ষেত্রে ইসলাম আপনাকে আদেশ দিয়েছে, অনুমতি দিয়েছে যদি বিবি খারাপ হয় বা স্বামী খারাপ হয়, সেক্ষেত্রে আপনি ভিন্ন চিন্তা করতে পারেন। কিন্তু একটারে রেখে, একটা ভালো ওইটারে রেখে আরো 10টার দিকে নজর দেওয়া, এগুলা কখনো চরিত্রবান পুরুষের কাজ হতে পারে না। যেই মৌলবী বহু বিবাহকে ঘৃণার চোখে দেখে, তার ইমানের কি হবে রব ছাড়া কেউ জানে না। রাসূল বিয়ে করেছেন একাধিক, আপনি এভাবে একাধিক বিয়ের বিরোধিতা করতেছেন, আপনি আশিকে রাসূল না? আমি বলি সুন্নত না, লেকিন রাসূল করেছেন কিনা, আপনি এটার বিরোধিতা কেমনে করেন? সিদ্দিক আকবর করছে কিনা, আপনি এটার বিরোধিতা কেমনে করেন? আপনি এটার বিরোধিতা করে আপনি ওয়াজ করার দরকার কি? আপনি ওয়াজের আর বিষয় পান না, উনি তামাশা করে। রবকে কি বলবা, রবকে কি জবাব দিবা? সোয়ালাখ আম্বিয়া একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? সিদ্দিক আকবর একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? ফারুক আজম একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হযরত ওসমান একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? হযরত হাসান আর হুসাইন একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? প্রতিটা সাহাবী একাধিক বিয়ে করেছে, রবকে কি জবাব দিবা? রবকে কি জবাব দিবা? ও, আপনি আর আমি সিদ্দিক আকবর থেকে বেশি মুত্তাকি হয়ে গেছি, ফারুক আজম থেকে শরীয়ত বেশি বুঝছি আমি আর আপনি। করতে পারি না, আমি অসহায়, আমার শারীরিক সমস্যা আছে, পারি না। তোমার কি আমি কইছি এটা ফরজ? তুমি ইনসাফ করতে পারবা না, এই জন্য করতে পারো না। তা আমি কি তোমারে কইছি তোমার জন্য এটা ফরজ? আমি তোমারে কইছি এটা সুন্নতে মুআক্কাদা। লেকিন জায়েজ বিষয় নিয়ে এভাবে বয়ান করার কোনো সুযোগ আছে? এটাকে কটাক্ষ করার কোনো সুযোগ আছে? রব তো শুরু করেছেন মাসনা ওয়া সুলাস ওয়া রুবা, বিয়ে করো 2, 3, 4। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে এটা? রব যেটাকে জায়েজ বলেছে, তুমি এটাকে না জায়েজ বলার কে? না জায়েজ তো বলছি না, বলে না, লেকিন কটাক্ষ করে। এটা নাস্তিকে কটাক্ষ করতে পারে, কোন মুমিন কটাক্ষ করতে পারে না, কোন আলেম দ্বীন কোন দ্বীনের কোন বিধিবিধানকে কটাক্ষ করতে পারে না, তার নফসে মুতমাইন্না হাসিল হয় নাই। বিয়ের ফজিলত কি? তোমার চোখকে নিচু রাখবে, তোমার লজ্জাস্থানকে মাহফুজ রাখবে। সুবহানাল্লাহ বলেন। একটা দিয়ে যদি না হয়, দুটো হয়ে গেলে ইনশাআল্লাহ, একটাতে হয়ে গেছে 50%, দুটাতে হয়ে যাবে 100। যদি দুটাতেও না হয় 3টা করে ফেলো, এবার হয়ে যাবে 100। এবারও যদি না হয় তো 4টা করে ফেলো, কসম খায়া বলা যাবে জীবনে আর কোনোদিন চোখ বিন্নারের দিকে উঠবে না। রিক্সায় বসে আমি আব্বাকে বলছি, আব্বা বিয়ে করালে ভালো হয়। কি তা আমার কাপড় লাগলে আমি আব্বাকে বলতে পারি, এটা বলতে পারলাম না কেন? আমার কিতাব লাগছে, আমি আব্বাকে বলছি, এটা বলতে পারি, এটাও তো আমার লাগছে, এটা আমি বলবো না কেন? তারা আমার বিরুদ্ধে কমেন্ট লিখবা, তোমাকে আমি বলছি তোমার চোখের চিকিৎসাটা তুমি করো। আমি মনে বুঝাতে পারি না এই কথা। তো তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার চোখের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও, তোমার জওয়ানের চিকিৎসার কোনো ফর্মুলা তুমি আমাকে শোনাও।